আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ। আজকে আমরা আলোচনা হচ্ছে ষষ্ঠ শ্রেণীর এই যে পাঠ্য বই টেক্সট বুক, এটার থেকে আমরা টেন্স নিয়ে আলোচনা করতেছিলাম। তো ধারাবাহিকভাবে আজকে পাস্ট ইনডিফিনিট টেন্স আলোচনা করব। যে বোর্ড বই সরকার কর্তৃক যে বোর্ড বই দিচ্ছে পাঠ্য বই, ওইটার থেকেই আলোচনা করতেছি। দেখো, প্রথমে বলছে রিড দ্য ফলোইং টেক্সট, নিচের টেক্সটটা পড়তে বলছে। আর নোটিস মানে লক্ষ্য করো দ্য আন্ডারলাইন ওয়ার্ড, এই যে আন্ডারলাইনকৃত বা নিচের যে রেখান্বিত মানে নিচে দাগ দেওয়া যে ওয়ার্ডগুলো, এগুলো লক্ষ্য করতে বলছে। I was a student then, আমি ছিলাম তৎকালীন ছাত্র। তাহলে ওয়াজ হচ্ছে পাস্ট ফর্মে আছে, am is are এর পাস্ট ফর্ম হচ্ছে was। তাহলে I was a student then, আমি ছিলাম তৎকালীন কি ছাত্র। তাহলে I was then student, আমি ছিলাম একজন ছাত্র তৎকালীন। দেন মানে ওই সময়টাকে বোঝাইছে। I had, have has had, have মানে ছিল আর had হচ্ছে, have মানে আছে আর had হচ্ছে ছিল। I had quite a few good friends, মানে a few খুব অল্প সংখ্যক, মানে বেশ অল্প সংখ্যক কিছু বন্ধু ছিল আর কি। তাহলে I had ছিল, তাহলে have has এ প্রেজেন্ট ফর্ম, had হচ্ছে পাস্ট ফর্ম। তাহলে অতীতকালে, এখন বর্তমানে নাই। অতীতকালে আমার কিছু বন্ধু ছিল, গুড ফ্রেন্ডস ভালো বন্ধু ছিল। দে ওয়ার ভেরি ক্লোজ টু মি, তাহলে দে ওয়ার, এখানে এই যে ওয়ারের যে বিষয়টা আছে, তাহলে দে ওয়ার ক্লোজ টু মি, তারা ছিল কি ক্লোজ টু মি, তারা আমার খুব কাছে ছিল। ভেরি ক্লোজ খুব খুব মানে পাশে কাছেই ছিল। উই ডিড এ লট অফ থিংস টুগেদার, আমরা করতাম, ডু মানে করা আর ডিড হচ্ছে করতাম। এ লট অফ থিংস অসংখ্য জিনিস, টুগেদার মানে একসাথে আমরা করতাম। পাস্টে উই ওয়েন্ট টু আওয়ার স্কুল রেগুলারলি, তো আমরা গো মানে যাওয়া, কিন্তু ওয়েন্ট হচ্ছে গিয়েছিলাম, পাস্ট ফর্মে আছে। তাহলে ও সাবজেক্ট আছে, কারা গিয়েছিল, আমরা গিয়েছিলাম। তাহলে সাবজেক্ট ভার্বের পাস্ট ফর্ম, পাস্ট ইন্ডিপেন্ডেন্ট গো টু স্কুল রেগুলার, আমরা নিয়মিত স্কুলে যেতাম। উই ডিসকাসড আওয়ার প্রবলেম বিটুইন ক্লাসেস, ডিসকাস মানে আলোচনা করা, তো ডিসকাসড মানে পাস্ট ফর্মে আছে, আমরা আলোচনা করতাম। তাহলে কার আলোচনা করতাম, আমরা। তাহলে এই যে সাবজেক্ট হচ্ছে ওই, আমরা আলোচনা করতাম। সাবজেক্ট ভার্বের কোন ফর্ম, পাস্ট ফর্মে আছে। তো সাবজেক্ট ভার্বের পাস্ট ফর্ম হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স। আওয়ার প্রবলেমস, আমাদের সমস্যা সহগুলো, বিটুইন ক্লাসেস ক্লাসের মধ্যেই। উই প্লেড টুগেদার ইন দ্য আফটারনুন, তাহলে প্লে মানে খেলা করা, কিন্তু এটা পাস্ট ফর্মে আছে, প্লেড আমরা খেলা করতাম। সাবজেক্ট কারা খেলা করতাম, আমরা। তাহলে এখানে সাবজেক্ট হচ্ছে উই, উই সাবজেক্ট, ভার্ব হচ্ছে প্লেড, ভার্বের পাস্ট ফর্ম আছে টুগেদার ইন দ্য আফটারনুন, বিকালবেলা আমরা খেলা করতাম। ইট ওয়াজ তাহলে এখানে পাস্ট ফর্মে, তাহলে সাবজেক্ট ভার্বের পাস্ট ফর্ম আছে পাস্ট ইনডিফিনিট টেন্স, সাবজেক্ট ভিটো পাস্ট ইনডিফিনিট টেন্স। উই প্লেড টুগেদার, আমরা একসাথে খেলতাম, ইন দ্য আফটারনুন বিকালবেলায়। ইট ওয়াজ আ হ্যাপি টাইম, ইট ইহা, ওয়াজ আ হ্যাপি টাইম, ওয়াজ হচ্ছে ছিল, আ হ্যাপি টাইম এটা একটা ভালো সময় ছিল। হ্যাপি মানে ভালো মানে আনন্দের সময় ছিল। তো এটাও পাস্টে, এটা হচ্ছে সাবজেক্ট, এটাও পাস্ট ইনডিফিনিট টেন্স আছে। তো এখন আমরা পরবর্তী পৃষ্ঠায় দেখতেছি যে থিঙ্ক, চিন্তা করো। তাহলে হোয়াট ভার্ব ফর্ম ইজ ইউজড ইন দ্য সেন্টেন্সেস, এই সেন্টেন্সগুলোয় ভার্বের কি ফর্ম ব্যবহার করেছে। হোয়াট আর দ্য কোশ্চেন ফর্ম, এই কোশ্চেন কিভাবে গঠিত হয়েছে। হাউ দ্য নেগেটিভ সেন্টেন্স ফর্ম, কিভাবে নেগেটিভ সেন্টেন্স গঠিত হয়েছে। তাহলে আমরা সেন্টেন্সে দেখছি ওয়াজ ওয়ার আর ইউজ টু রেফার পাস্ট স্টেট, তাহলে ওয়াজ ওয়ার হলো পাস্ট স্টেট, পাস্টের অবস্থা বোঝাইছে। হ্যাড ইন্ডিকেট, হ্যাড নির্দেশ করছে কি পাস্ট পজিশনস অর রিলেশন, তাহলে পাস্ট হ্যাড হলো পাস্টের অবস্থা বা মালিকানা ছিল, অতীতকালে যে মানে সম্পর্ক বা মালিক ছিল। আর ডিড এখানে ওয়েন ডিসকাস, এগুলো হচ্ছে ডিসক্রাইব দ্য পাস্ট অ্যাকশন। এই ডিড, তারপর হচ্ছে ওয়েন্ট, তারপর ডিসকাসড, তারপর প্লেড, এগুলো হচ্ছে পাস্ট অ্যাকশনকে বোঝাইছে। তাহলে পাস্টের অতীতকালের যে অ্যাকশন ভার্ব যেগুলো, এগুলো। তাহলে দেয়ার সেন্টেন্সেস আর ইন দ্য পাস্ট টেন্স, মানে পাস্ট সিম্পল টেন্স, তাহলে এগুলো সবগুলোই হচ্ছে পাস্ট সিম্পল টেন্স। দিস ইজ দ্য
This is how state and actions are expressed in the past tense. This is how, এইভাবে the states and actions are expressed in the past simple tense. The verb form past form, তাহলে আমরা দেখছি past form of verb, ভার্বের সময় past form is used ব্যবহার করেছে after subject, সাবজেক্টের পরে past form ব্যবহার করা হয়েছে। no auxiliary verb is required, কোনো auxiliary verb কোনো কি না required, মানে required দরকার নেই, প্রয়োজন হয় না, except interrogation and negative sentence, নেগেটিভ বা ইন্টারোগেটিভে ছাড়া কোনো আমাদের auxiliary verb দরকার হয় না, এখানে সাবজেক্ট ভার্বের past form আছে। তো নাও রাইট 5 সেন্টেন্স ইউজিং বি ভার্ব, বি ভার্ব মানে হচ্ছে ওয়াজ ওয়ার দিয়ে করবে, 5টা সেন্টেন্স লিখতে বলছে। তো অলসো রাইট 5 সেন্টেন্স অ্যাবাউট থিংস ইউ ডিড ইন পাস্ট, যে তুমি যা করছিলে অতীতকালে সে সম্পর্কেও তোমার কিছু বিষয় লিখতে বলছে। যাই হোক, এটা তুমি বাসায় করবা। এখন রিড দ্য ফলোইং ডায়লগস, এই নিচের ডায়লগগুলো পড়তে বলছে। ওয়ার ইউ ইল ইয়েস্টারডে, তা দেখো অতীত নির্দেশক শব্দ আছে, yesterday, ago, long ago, since, এগুলো থাকলে ফার্স্ট ইন্ডিপেন্ডেন্ট টেন্স করব। তো আমাদের সাহায্যকারী ভার্ব হচ্ছে ওয়ার, প্রশ্ন করার জন্য আগে নেওয়া হয়েছে, এরপরে যায় সাবজেক্ট গেছে ইউ, তাহলে ওয়ার ইউ ইল, তুমি কি অসুস্থ ছিলে, ইল মানে অসুস্থ, yesterday গতকালকে তুমি অসুস্থ ছিলে, তখন বি বলছে নো আই ওয়াজন্ট, আমি ছিলাম না, তাহলে আই ওয়াজ নট ইল, আমি অসুস্থ ছিলাম না, এটা সংক্ষেপ বলছে আই ওয়াজন্ট, আমি অসুস্থ ছিলাম না। এখন আসি, এটা পাস্ট ইনডিপেন্ডেন্ট সাবজেক্ট ওয়াজ, এম ইজ, আর ওয়াজ ইজ এর পাস্ট হচ্ছে ওয়াজ। তারপর হচ্ছে দেন, এ বলতেছে দেন হোয়াই ডিডেন্ট ইউ কাম টু স্কুল, তো আমাদের কামটা হলো মূল ভার্ব, আর নেগেটিভ করার জন্য ডিড নেওয়া হয়েছে, ডিডেন্ট, প্রশ্ন করছে নেগেটিভ, ইন্ট্রো নেগেটিভ করা হয়েছে, আর সাবজেক্ট হলো ইউ, তাহলে ইউ হচ্ছে সাবজেক্ট। ওয়াই ডিডেন্ট ইউ কাম টু স্কুল, কেন তুমি স্কুলে আসনি, মানে অতীতকালে বলছে কেন তুমি স্কুলে আসনি। তখন বি বলতেছে উই হ্যাড এ ফ্যামিলি পিকনিক, তো হ্যাভ মানে থাকা, হ্যাড মানে ছিল, উই হ্যাড এ ফ্যামিলি পিকনিক, আমাদের একটা ফ্যামিলি পিকনিক ছিল, উই এখানে সাবজেক্ট, তো কাদের ছিল, আমাদের হ্যাড ছিল, মালিকানা, অতীতের যে ঘটনা ঘটছে, উই হ্যাড এ পিকনিক, ফ্যামিলি পিকনিক করছে আর কি। তো বন্ধু এ বলতেছিল কেন তুমি গতকাল স্কুলে আসনি, তো বললো আমাদের একটা পিকনিক ছিল, এই জন্য স্কুলে আসতে পারিনি। এখন এই বলতেছে ওয়ার ডিড ইউ গো টু ফর পিকনিক, মানে কোথায় তুমি গিয়েছিলে, মানে এই যে গো যাও, আর ডিড হচ্ছে অক্সিলারি ভার্ব, আর সাবজেক্ট হচ্ছে ইউ, তাহলে ওয়ার ডিড ইউ গো, কোথায় গিয়েছিলে, ফর দ্য পিকনিক, পিকনিকের জন্য, তাহলে এই যে ডিডের পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম আসছে, ডিড নট এর পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম বা বেস ফর্ম আসছে, তাহলে আমরা বলতে পারি ডিডের পরে ভার্বের বেস ফর্ম দিতে হবে। উই ওয়েন্ট টু দ্য সিটি পার্ক, উই ওয়েন্ট টু দ্য সিটি পার্ক, আমরা সিটি পার্কে গিয়েছিলাম, তো এখানে গো মানে যাওয়া, কিন্তু ওয়েন্ট হচ্ছে গিয়েছিলাম, অতীতকালের পাস্ট ইনডিপেন্ডেন্ট, ওয়েন্ট হচ্ছে উই আছে সাবজেক্ট, তাহলে সাবজেক্ট ভি টু, আমরা গিয়েছিলাম টু দ্য সিটি পার্ক, সিটি পার্কে গিয়েছিলাম। There are negative and interrogative sentences in the past tenses in this dialogue, এইটা হচ্ছে আমরা দেখছি যে নেগেটিভ আছে আর ইন্টারোগেটিভ সেন্টেন্স আছে, তাও পাস্ট সিম্পল টেন্স, এটা মানে পাস্ট সিম্পল সেন্টেন্সের নেগেটিভ ও ইন্টারোগেটিভ ফর্ম আছে, ফাইন্ড দেম এন্ড সি হাউ দে আর রিটেন, তাহলে এগুলো কিভাবে লেখা হয়েছে একটু দেখো। ইন্টারোগেটিভ আর ফর্ম বাই ইউজিং ডিড, তাহলে ইন্টারোগেটিভ আর ফর্ম গঠিত হয়েছে বাই ইউজিং ডিড ব্যবহার করে, ইন্টারোগেটিভ গঠিত হয়েছে। অ্যাজ অক্সিলারি ভার্ব, এই যে ডিডটা অক্সিলারি ভার্ব বিষয় আগে বসছে, বিফোর দ্য সাবজেক্ট, সাবজেক্টের পূর্বেই কি বসছে, এটা বসছে। এখন নেগেটিভের বিষয়টা আসছে, যে নেগেটিভ কিভাবে আসছে, নেগেটিভ আর ফর্ম, নেগেটিভ গঠিত হয়েছে বাই ইউজিং যোগ করে ডিডেন্ট বা ডিড নট, বিটুইন দ্য সাবজেক্ট এবং আর হচ্ছে ভার্বের মাঝখানে, সাবজেক্ট এবং ভার্বের মাঝখানে তোমার হচ্ছে ডিড নট ব্যবহার করা হয়েছে, সাবজেক্ট এবং ভার্বের মাঝখানে ডিড নট ব্যবহার করে এটা গঠন করা হয়েছে। তাহলে নেগেটিভ হচ্ছে সাবজেক্ট এবং ভার্বের মাঝখানে ডিড নট বসে, আর প্রশ্ন করার জন্য ডিডটা আগে নিয়ে আসতে হবে, কারণ প্রশ্ন করার জন্য তো সাহায্যকারী ভার্ব বাক্যের শুরুতে নিয়ে আসতে হয়। এই যে এখানে একটু রিমেম্বার দিচ্ছে, যে মনে রাখবে দ্যাট যে হোয়েন ডিড কখন ইজ ইউজড, কখন ডিড ব্যবহার ইন ইন্টারোগেটিভ সেন্টেন্স অ্যান্ড নেগেটিভ সেন্টেন্সে, তাহলে কখন ডিড
in this tense main verb becomes the present or base form of the verb, not the past form. তাহলে আমরা যে জিনিসটা জানলাম যে মেইন ভার্ব, যে আমাদের মেইন ভার্ব বিকাম দ্য প্রেজেন্ট ফর্ম হবে অথবা বেস ফর্ম হবে, প্রেজেন্ট ফর্ম অথবা বেস ফর্ম হবে অফ দ্য ভার্ব, মানে বেস ফর্ম দেব, নট পাস্ট ফর্ম। তাহলে ডিডের পরে ভার্বের কোন ফর্ম দেব বলছিলাম একটু আগে, পাস্ট ফর্ম দিতে হবে। ডিডের পরে ভার্বের পাস্ট ফর্ম বলবে। ওয়াজেন্ট ইজ দ্য শর্ট ফর্ম অফ ওয়াজ নট। আচ্ছা, এই যে অনেক সময় ওয়াজেন্ট আসলো কোথা থেকে প্রশ্ন আসতে পারে। ওয়াজেন্ট হচ্ছে ওয়াজ নটের সংক্ষিপ্ত ফর্ম, ডিড নট হচ্ছে শর্ট ফর্ম অফ ডিড নট, ডিডেন্ট হচ্ছে শর্ট ফর্ম অফ ডিড নট। নাও রিড দ্য ফলোইং সেন্টেন্সেস। এই যে নিচের সেন্টেন্সগুলো পড়তে বলছে, এন্ড সি, দেখো, পড়ো এবং দেখো, হাউ পাস্ট স্টেট আর এক্সপ্রেসড ইন দ্য পাস্ট সিম্পলস। মানে ওয়াজ আর ব্যবহার হয়েছে, যেমন আই ওয়াজ সিক, আমি অসুস্থ ছিলাম। তাহলে আই ওয়াজ সিক, আমি অসুস্থ লাস্ট উইক, গত, এই যে লাস্ট উইকের কথাটা ওয়াজ উল্লেখ করা আছে, পাস্ট ইনডিপেন্ডেন্ট হয়েছে। তাহলে ওয়াজ ইজ হচ্ছে প্রেজেন্ট, পাস্ট হচ্ছে ওয়াজ। তারপর হচ্ছে হি ওয়াজ, সে ছিল মাই বেস্ট ফ্রেন্ড দেন। এখানে দেন কথাটাও কিন্তু পাস্ট নির্দেশ করে, তৎকালীন। তারপর উই ওয়ার ভেরি হ্যাপি, এই যে ওয়ার মানে ছিলাম, আর মানে হই, আর ওয়ার হচ্ছে ছিলাম, উই ওয়ার আমরা ছিলাম। আবার দেখো দে ওয়ার আনহ্যাপি, তারা ছিল অসুখী, এখানে ওয়ার হচ্ছে পাস্ট ইনডিপেন্ডেন্ট, আর এর পাস্ট ফর্ম হচ্ছে ওয়ার। হেয়ার, এখানে উই নোটিস দ্যাট, আমরা লক্ষ্য করি, ওয়াজ অর আর ইন দ্য পাস্ট ফর্ম হচ্ছে ইজ রিফার্স টু দ্য পাস্ট স্টেট। তাহলে ওয়াজ ওয়ার হচ্ছে পাস্ট স্টেটে বর্ণনা করতেছে, যে অতীতকালের অবস্থা বোঝাইতেছে। ইন দ্য সেন্টেন্স, এই যে এই সেন্টেন্সগুলোতে ওয়াজ অথবা আর ইউজড অ্যাজ মেইন ভার্ব। ওয়াজ আর এখানে মেইন ভার্ব হিসেবে ব্যবহৃত হয়েছে। ইট ইজ ফলোড, এটা অনুসৃত হয়েছে বাই, দ্বারা কি, নাউন অর অ্যাডজেক্টিভ। তাহলে এই যে যখন আমাদের ওয়াজ ওয়ার দিছি, এরপরে কিন্তু নাউন অথবা অ্যাডজেক্টিভ বসছে, তাহলে স্টেট ভার্বের পরে নাউন অথবা অ্যাডজেক্টিভ বসে থাকে। এখন বলতেছে নাও রিড দ্য ফলোইং নেগেটিভ অ্যান্ড ইন্টারোগেটিভ সেন্টেন্সেস। এখন বলছে, এখন তুমি কি করো, ইন্টারোগেটিভ এবং নেগেটিভ সেন্টেন্সগুলো মানে নিচেরগুলো পড়ো, অ্যান্ড নোটিস, লক্ষ্য করো, দ্য পজিশন, এটার পজিশন জানতে গেছে, অফ নট ওয়াজ দেয়ার। আচ্ছা, তাহলে নটটা আলাদা আছে, তো এখানে যে বলছে পজিশন, নোটিস দ্য পজিশন অফ নট অ্যান্ড ওয়াজ ওয়ার, ওয়াজ এবং ওয়ারের এবং নটের পজিশন দেখতে কইছে। দ্য ফুড ওয়াজ নট গুড, এই যে ফুড ভালো ছিল না, তাহলে ওয়াজ নট ছিল না, তো দ্য ফুড ওয়াজ গুড, ফুডটা ভালো ছিল, আর ফুড ওয়াজ নট গুড, ফুডটা ভালো ছিল না। তাহলে পজিটিভ নেগেটিভের মানে নট আসবে সাহায্যকারীর পরে। দে ওয়ার নট প্রেজেন্ট দেয়ার, তারা সেখানে উপস্থিত ছিল না, এখানে এই যে ওয়ার নট, তারা উপস্থিত ছিল না। ওয়ার ইউ অ্যাবসেন্ট ফ্রম দ্য ক্লাস, ওয়ার ইউ অ্যাবসেন্ট, তুমি কি অনুপস্থিত ছিলে, ফ্রম দ্য ক্লাস থেকে অনুপস্থিত ছিলে। ওয়াই ওয়াজ হি হাংরি, কেন সে কি ছিল, ক্ষুধার্ত ছিল, হাংরি মানে ক্ষুধার্ত। তাহলে ওয়াজও পাস্টে আছে। তারপর হচ্ছে ওয়াজ দে নট পোর অর দেন। আচ্ছা, ওয়াজ নট, ওয়ার দে নট পোর দেন, তারা কি ওই সময় গরিব ছিল না। তো এইখানে ওয়ার প্রশ্ন করার জন্য আগে নিয়ে আসছে, তারপরে সাবজেক্ট দে, তারপরে নট পোর দেন, এখানে নট পোর, এখন বাকি অংশ দেন হচ্ছে পাস্ট নির্দেশ করতেছে, অতীতকালের সময়টা বোঝাইতেছে। সি, দেখো, হাউ ইন্টারোগেটিভস এন্ড নেগেটিভস হ্যাভ বিন ইনফর্মড, কিভাবে নেগেটিভ বা ইন্টারোগেটিভ গঠিত হয়েছে ইন দিস সেন্টেন্স, এই সেন্টেন্সগুলোতে বলছে যে ইন্টারোগেটিভ বা নেগেটিভ কি হয়েছে এটা লক্ষ্য করতে হয়েছে। তো এই যে বাক্য ফোন, তারপর মেড, তারপর ইনভাইট, বট, অ্যাটেন্ড এন্ড হ্যাপেন, এগুলোতে বাক্য তৈরি করতে গেছে পাস্ট ইনডিপেন্ডেন্ট আছে। রিড দ্য ফলোইং সেন্টেন্স এন্ড নোটিস দ্য হ্যাড এন্ড অ্যান্সার দ্য কোশ্চেন বিলো। দেখো, এই যে নিচেরগুলো পড়বা এবং এই ইসের উত্তর দিতে বলছে হ্যাডের বিষয়টা। উই হ্যাড এ নাইস গার্ডেন, তাহলে এখানে সাবজেক্ট হচ্ছে উই, আর হ্যাড হচ্ছে ভার্ব। হ্যাভ ছিল, মানে হ্যাভ মানে আছে প্রেজেন্টে, পাস্ট হচ্ছে হ্যাড ছিল, আর নাইস গার্ডেন একটা সুন্দর বাগান। তাহলে এই হ্যাড হচ্ছে সাবজেক্ট ভার্বের পাস্ট ফর্ম, মানে ভি2 তে আছে, মালিকানা অতীতকালে, এখন নাই এরকম, বা থাকলেও হ্যাঁ আমাদের একটা সুন্দর বাগান ছিল, তার মানে এখন নাই।
উই নেভার হ্যাড এ কার, আমাদের কখনো একটা গাড়ি ছিল না। তাহলে হ্যাড এখানে কি হ্যাভ, হ্যাজ, হ্যাড, এটার পাস্ট ফর্ম হচ্ছে হ্যাড, ছিল না। তারপর দে ডিড নট হ্যাভ মাস, তাদের মানে অনেক টাকা ছিল না। তাহলে হ্যাভের ডিড নট নেগেটিভ করা হয়েছে, হ্যাভ মানে ছিল, হ্যাড মানে ছিল কিন্তু ছিল না। ডিড নট হ্যাভ, তাদের কখনো কোনো টাকা ছিল না। হাউ মেনি পেন্স ডিড ইউ হ্যাভ, কতগুলো কলম তোমার আছে। তো এখানে ওই যে মানে ডিড হ্যাভ হলো মূল ভার্ব এবং সাহায্য করে হচ্ছে ডিড। সেই দেখো হাউ হ্যাড ইজ ইউজড, মানে কিভাবে হ্যাড ব্যবহার হয়েছে ইন দিস সেন্টেন্সেস, এই সেন্টেন্সগুলোতে। তাহলে অ্যাজ অ্যান অক্সিলারি ভার্ব আর মেইন ভার্ব, মানে এখানে কিন্তু নিজেই অক্সিলারি এবং নিজেই মেইন ভার্ব হিসেবে বসছে। আচ্ছা, তাহলে নোট কি বলছে, হ্যাড ইজ ইউজড, হ্যাড ব্যবহার হয় অ্যাজ এ মেইন ভার্ব, মানে মেইন ভার্ব হিসেবে টু মিন বোঝাতে পজিশন সম্পদ ইন দ্য পাস্ট সিম্পল, অতীতকালে সম্পদ বোঝাইতে হ্যাড ব্যবহার এখানে হয়েছে। তো আমাদের কিছু রাইট ফর্ম ভার্ব দিয়েছে, আমরা করব যে পাস্ট টেন্সে যে ইয়েস্টারডে থাকলে পাস্ট টেন্স করব রেইন, রেইনের ইডি যোগ করে দেব রেইনড, ইট রেইনড অল ডে, সারাদিন বৃষ্টি হয়েছে। ডিড ইউ এনজয়, কারণ ডিডের পরে ভার্বের প্রেজেন্ট ফর্মে তো যা আছে তাই। তারপর হচ্ছে হিজ ফাদার ড্যাশড, এই যে 10 ইয়ার্স অ্যাগো, অ্যাগো থাকলে মানে ভার্বের ভি2 হবে, ডাইয়ের ভি2 হচ্ছে ডাইড, ইডি মানে শুধু ডি যোগ করব। আর পরবর্তীতে আছে ইউ আর হাংরি, এখানে বি আছে, ওয়াই আর ইউ হাংরি, তো আর ওয়াই আর ইউ হাংরি, তাহলে ইউ আছে, ইউর ক্ষেত্রে ওয়াই আর দেবো, বি বার মানে পাস্টে ওয়াজ ওয়ার দেবো। তারপরে 5 নম্বর হচ্ছে আই ডিড নট ড্যাশ এনি সাচ আইডিয়া, তাহলে এই ডিড নটের পরে আমরা প্রেজেন্ট ফর্ম আই ডিড নট হ্যাভ, যা আছে তাই হবে, আই ডিড নট হ্যাভ এনি সাচ আইডিয়া, এই ধরনের কোনো আইডিয়া আমার ছিল না। তারপর হচ্ছে হে ড্যাশ মি হাউ টু সুইম, এখানে টিচের পাস্টে দেব, সে আমাকে শিখিয়েছিল, টট মি, সে আমাকে শিখিয়েছিল হাউ টু সুইম, কিভাবে সাঁতার কাটতে হয়। হাউ লং ডিড ইউ স্টে দেয়ার, মানে এই যে ডিডের পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম দেব, ডিডের পরে ভার্বের স্টের প্রেজেন্ট ফর্ম স্টে দেব, তাহলে হাউ লং ডিড ইউ স্টে দেয়ার, কতক্ষণ তুমি এখানে ছিলে। মাই মাদার ওয়াজ এ টিচার, আমার মা একজন শিক্ষক ছিল, বি ভার্ব এখন যেহেতু অতীতকাল করতেছি তাহলে ওয়াজ এ টিচার, আমার মা একজন শিক্ষক ছিল। হাউ লং, এই যে হাউ ড্যাশ দ্য ওয়েদার ইয়েস্টারডে, যেহেতু ইয়েস্টারডে আছে আর এই বি মানে এখানে ওয়াজ, হাউ ওয়াজ, কারণ ওয়েদার হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার। হাউ ওয়াজ দ্য ওয়েদার ইয়েস্টারডে, মানে আবহাওয়া, গতকালকের আবহাওয়া কেমন ছিল। লাস্ট উইক, এটা অতীত নির্দেশ করতেছে গত সপ্তাহ, তাহলে লাস্ট উইক আই ক্যাসের পাস্ট পার্টিসিপল হচ্ছে কট, CAUGHT কট, লাস্ট উইক আই কট কোল্ড, আমার ঠান্ডা লেগেছিল। এই হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার। ধন্যবাদ সবাইকে এতক্ষণ যুক্ত থাকার জন্য।